আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও আমপ্রেমীরা, আমি শীষ মোহাম্মদ ম্যাঙ্গোবাড়া থেকে। আজকে আমরা জানবো আমাদের তথাকথিত কীটনাশক বিষ বা স্প্রে আম গাছে কেন করা হয়। এটা কি আসলে ক্ষতিকর নাকি উপকারী? চলুন জেনে নিই আমরা কেন আম গাছে স্প্রে করে থাকি। প্রথমত, পোকা দমন। আমের মুকুল শুরু হওয়া থেকে আম পাকা পর্যন্ত সব থেকে বড় সমস্যা হচ্ছে পোকা, যা আমাদের দমন করা অত্যাবশ্যক। তাদের মধ্যে যেসব অন্যতম ক্ষতিকারক পোকাগুলো হলো সেগুলো হলো হপার, থ্রিপস, মালিবাগ। এই পোকারা মুকুলের রস চুষে নেয়, তার ফলে ফল কম ধরে, ফলন কম হয়। এই সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ইনসেক্টিসাইড ব্যবহার করা হয় পোকা দমনের জন্য। দ্বিতীয়ত, রোগ দমন। আম গাছে বিভিন্ন সময় ছত্রাকজনিত বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন আনথ্রাকনোজ, পাউডারি মিলভিউ। এই ধরনের ছত্রাক যদি আম গাছে আক্রমণ করে তাহলে ফুল ও ছোট ফল কালো হয়ে যায় বা ঝরে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, যা ব্যবহার করলে গাছকে ছত্রাক থেকে মুক্ত করা যায়। তৃতীয়ত, ফল ঝরা কমানো ও ভালো ফলন। সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করলে ফুল ভালো থাকে, ফল ঝরা কমে, ফলের সাইজ ভালো থাকে ও কোয়ালিটি ভালো হয়। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা কেউ আম গাছে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করব না, যা আমাদের গাছের ক্ষতি করে। কেউ সব ধরনের কীটনাশক একসাথে মিশিয়ে গাছে স্প্রে করব না, এটা অত্যন্ত ক্ষতিকর। স্প্রে করার সময় ও মাত্রা অবশ্যই মেনে চলব। এবং আরও কোনো যদি সমস্যা থাকে আমরা সকলেই আমাদের স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করব, তারা আমাদের অত্যন্ত ভালো সুপরামর্শ দেন। আপনি যদি জানতে চান মুকুল হওয়া থেকে আম পাকা পর্যন্ত এই সবগুলো স্টেজে কোন সময় কোন কীটনাশকটা ব্যবহার করতে হয়, কমেন্টে লিখুন কীটনাশক প্ল্যান চাই। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ম্যাঙ্গো ভাইয়ের সাথে থাকুন, ম্যাঙ্গো ভাইয়ের পাশে থাকুন। ম্যাঙ্গো ভাইয়ের পেজে এবং ওয়েবসাইটে চোখ রাখুন, লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।